হ্যালো ফ্রেন্ড, তো দেখতে পাচ্ছ এখানে আমি ঝাঁট দিতে দিতে হঠাৎ করে পেটে ব্যথা খিঁচ লেগে গেছিলো, তাই বসে পড়েছিলাম। আর এই সমস্ত কাজ তো আমাকেই করতে হবে, নাহলে আর কে করবে? প্রত্যেক দিন এই একই কাজ বন্ধুরা। আর পেটে ব্যথা এত করছিল ঝাঁট দিতে গিয়ে, কি বলবো। আজকে না বললাম এই লোটে মাছটা ঝাল দিয়েছি বন্ধুরা, পুরো শুকনো লঙ্কা একদম আমি খাই দিচ্ছি বুঝলে এত লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা এত ঝাল হয়েছে। দেখো দেখো কালার দেখে বুঝতে পারবে লোটে মাছ তো ভালো। আমি গরম সাথে খাওয়া যায়, অনেকদিন লোটে মাছ খাই না। তো চলো খেয়ে দেখি। হবে এত ঝাল হয়েছে খেতে পারলাম না। তো লোটে মাছ ঝাল না হলে ভালো লাগে না। কারণ খাবে লোটে মাছ খাবে তো লাগে না, চিনিয়ে খেলে তাহলে লাগে। চিনি খাচ্ছ তো তোমার চিনি খাস না? কি হলো চিনি খাই না এখন? এই প্রথম আমি খাওয়া দেখাচ্ছি, আমি তো কোনোদিনও খাওয়া দেখাই না। এই প্রথম আমি লোক মাঝে খাওয়া দেখাচ্ছি। আর না গরম গরম এখন লোক মাছ। তো ফ্রেন্ড দেখো, এখানে আমরা দুজনে মিলে রাক্ষসের মতন খাচ্ছি। তো লোটে মাছ কষিয়েছিলাম, তো লোভ সামলাতে না পেরে একটুখানি ভাত নিয়ে নিয়েছি। তো মেয়েকে বললাম যে তুই একটু আয় আমার সাথে একটু খাবি। আর আমি সকালবেলা এমনিতেও খাইনি, খিদেও পেয়েছিল। তো লোটে মাছটা একটু ঝাল ঝাল করে করেছিলাম, তো খুব ভালো লাগছিল খেতে। আর এখানে ফ্রেন্ড খেয়ে দিয়ে একটুখানি বসে রেস্ট নিচ্ছি, কারণ এবার আমার আর্ধেক সকালবেলা তো ঘর বাইরেটা মোটামুটি হয়ে গেল সমস্ত কাজ, কিন্তু কিছু কাজ বাকি আছে, যেরকম বাইরেটা। অন্য ঠেকছে ওইদিকে, অন্য ঠেকছে বলছি তো, এদিকে ঠেকছে ওদিকে ঠেকছে। আপনাদের সারা সমস্ত পাতা করে জল ঢালতে হবে, তবে ঢালতে জলটা খালি। আর এখানে দেখো ওই এক বালতি জল ঢেলে হলো না, এত কাদা কাদা হয়ে রয়েছে। বৃষ্টি হয়েছিল তো বাইরে থেকে বালি কাদা পাড়া দিয়ে বারবার করে আমার ছোটো মেয়ে আমার হাজব্যান্ড নিয়ে আসে। তো 2-3 বালতি জল না ঢাললে পরিষ্কার হয় না জায়গাটা। আর ওইদিকে দেখো দুদিকেই শ্যাওলা পড়ে রয়েছে, এত নিচু, ওখান থেকে জল, রাস্তা উঁচু হয়ে গেছে আর আমাদের ওইটা নিচু, তো জল কিছুতেই যায় না। তো বাধ্য হয়ে আমাকে এই পাশে দেখো তুলসী মন্দিরের পাশেই ফেলতে হয় জলটা ঝাঁপ দিয়ে। আর এখানে দেখো কত জঙ্গল হয়েছে, এত ভয় লাগে না, এত জোক এই জঙ্গলের মধ্যে। সেদিনকে আমার পায়ে লাগছিল, এত জোক বন্ধুরা এই জঙ্গলগুলোতে। আমার হাজব্যান্ড তো পরিষ্কারও করে না বলতে গেলে, তো টাইমও পায় না, শরীরটাও খারাপ, কি বলবো। আর কাউকে দিয়ে করাবো যে পয়সা টাকাও লাগে। তো এই জঙ্গল দিয়ে আমার এত ভয় লাগে, কলপাড়ে যেতে সাপের ভয় লাগে প্রচণ্ড, তার সাথে আবার জোকও আছে। সেদিনকে জোকটা আমার পায়েই লেগে যাচ্ছিলো পুরো, তো এত ভয় লাগে আমার। আর এখানে দেখো আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে যে আমি আলমারি থেকে শাড়ি বার করে শর্ট ভিডিও করি, আর সেগুলো আমি গুছাই না। এত টায়ার্ড হয়ে যাই শর্ট ভিডিও করে, তারপরে গুছাই না। আর দেখো শাড়িগুলো রেখে দিয়েছে, তো আমার মেয়ে এই যে শাড়ি পরছে, এই আমার এই শাড়িগুলো। আর আমার সাথে দেখো মেরে গেল, আমি বললাম যে কেন পরছিস শাড়ি? তো বলে কি ভালো করবো শাড়ি পরবো, আর বললো, আর আমাকে একখানা ঘুষি মারলো। এরকম কোনো কিছু ওকে বলতে পারি না, শুধু খ্যাক খ্যাক করে। কি যে হয়েছে মেয়েটা বুঝতে পারছি না। আর শুধু চোপা করে মুখের উপরে, একদম ভাল লাগে না আমার। এখানে দেখো কি জোর, এত জোরে মারলো একটা ঘুষি, ওর হাতে এত লাগে, আর খুব জোর দিয়ে মারে, একটা ঘুষি মারলো আমার পুরো পাটা জ্বলে গেল, এত মেরেছে জোরে। আর এখানে দেখো রাতের বেলা, আজকে সকালবেলা তো রান্না করেছিলাম কালকেকার আগেকার ডাল ছিল, আর শুধু আলু ভেজেছিলাম আর ভাত করেছিলাম। ডাল আলু ভাজা আর আম ছিল, আম দিয়ে খাওয়া গেছে। তো রাতের বেলা কিছুই আর ছিল না, তার জন্য ভাবলাম যে রাতে কি রান্না করি। আমার হাজব্যান্ডকে বললাম যে সোয়াবিন নিয়ে আসতে, তো রাতে সোয়াবিনের তরকারি আলু দিয়ে, ব্যাস। তো রাতে সোয়াবিনের তরকারি করব, কারণ আমার বড় মেয়ের খুব জ্বর হয়েছে। ওর মুখটা জ্বরের মুখে তো সবাই জানো ভালো লাগে না খেতে, একদম সব কিছু কেমন খেতে গেলে তিতো তিতো লাগে। তো তার জন্য আমি ভাবলাম যে একটু সোয়াবিনের তরকারি করি, সোয়াবিনটা তাও মেয়েটা খায়। তো তার জন্য আর ডাল ঠাল কিছু করিনি, নাহলে শর্টকাটেই ডাল আর আলু সিদ্ধ করে বসিয়ে ফেলতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। সোয়াবিনের তরকারি করছি। আর এত গরম বন্ধুরা, আর আমার এই নাইটিটা পরেছি, এত গরম লাগছিল নাইটিটা পরে, এত মোটা কাপড়টা আমার বুঝতে পারিনি নাইটিটা নিয়ে নিয়েছি। তো যাই হোক,
মোটামুটি হয়তো পরতে পরতে নাইটিটা হয়তো পাতলা হবে, নরম হবে, নতুন, ওই জন্য একটু এরকম লাগছে। তো দেখো আলু মালু প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে সব কিছু আজকে মশলা বাটিনি, সব গোটা মশলাই দিয়েছি। যেরকম দেখো ওখানে আদা রেখে দিয়েছি, আদাটা আমি একটু মেশিন মানে ওই সেই ছোলানিগুলো আছে, ছোলানিগুলোতে ছুলে দেবো। আর এইখানে দেখো হয়ে গেছে। তো সোয়াবিনের দেখো সব কিছু দিয়ে দিয়েছি, মানে একদম যেটা বলে একদম, এই দেখো কতগুলো জিরের গুঁড়ো পড়ে গেছে, কত জিরের গুঁড়ো পড়েছে। ওখানে আদা দিয়ে দিয়েছি। আমটা ভাবছিলাম যে খাবো, আর খাওয়া হবে না, রাত্রেবেলা একবারে ভাতের সাথেই খেয়ে নেবো। আমার আবার শুধু আম ভালো লাগে, কিন্তু কিছুর সাথে খেলে বেশি ভালো লাগে। তো এই দেখো জল আছে, মানে 9টার সময় জল চলে যায়, তো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ জলটা থাকবে না, চলেই যাবে জল, তার জন্য তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে পাশে ভাতও হচ্ছে, ভাত ফুটে গেছে দেখতেই পাচ্ছ। আর আমার এবার দেখো এত ঘাম ঝরছে কি বলবো। আর এখানে দেখো সকাল হয়ে গেছে, আমার মেয়ে বই খুঁজছে, আর আমি এখানে সমস্ত কাজকর্ম সেরে এবার বসলাম, চাটা খেলাম, ইয়োগা টোগা করে চাটা খাওয়া হয়ে গেছে। আর ভাত বসিয়েছি, আজকে ভাত করবো, সকালবেলা ভাত খাওয়া হবে, আলু সিদ্ধ ভাত। আর কালকে রাতে তো দেখলে করলাম। আর এখন বাজার নিয়ে এসছে, এখন কটা বাজে, এখন 9:40 বাজে, এখন 9:40 বাজে, এখন বাজার নিয়ে এসছে। তো আচ্ছা একটু তাড়াতাড়ি নিয়ে এসছে, তো একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাটা করবো। কি আয় আয় আয়, তুমি যাও না, আয় আয় কি, এইমাত্র আমি বসলাম, এখনই বলছে আয় আয়। হ্যাঁ আমি এখন 10 মিনিট বসবো, তারপরে এইমাত্র সবকিছু কাজকর্ম সেরে বসলাম। তুমি করতে থাকো, 10টা জল না এলে কোনো কাজ হবে না। আর ভাত বসানো আছে। এই হচ্ছে ব্যাপার। আর কাল আর আমাদের বাড়িতে আমার বড় মেয়ের, প্রথমে ছোট মেয়ের জ্বর হয়েছিল, তারপরে ওর বাবার জ্বর হয়েছে, তারপরে বড় মেয়ের জ্বর। এখন বড় মেয়ের জ্বর, আজকে একটু ভালো আছে ওষুধ খেয়ে। তো 2-3 দিন স্কুল যেতে পারেনি, স্কুলে ইম্পর্টেন্ট কাজ, স্কুল যেতে পারছে না। আজকেও স্কুল কামাই হলো, কালকেও স্কুল কামাই হবে না, জানি না শরীর হিসাবে। এই আয়, আর এই মেয়েটার ঠোঁটে কি হয়েছে কি জানি, এই যে দেখো এই যে ঠোঁটে কি হয়েছে, ঠোঁট ফুলে গেছে, ঠোঁটে কি হয়েছে, ঠোঁট ফুলে গেছে। এবার এটাকে ডাক্তার দেখাতে হবে, মানে এক একটা এক এক রকমের সমস্যা। ঠোঁটে কি সাদা সাদা হয়, প্রথমে চিৎকার করছিস কেন মাম্মা? ভাত হচ্ছে, মুড়ি তরকারি হবে না। তোকে বললাম না আলু সিদ্ধ ভাত হচ্ছে, ভাত খেতে হবে। আমি কিন্তু খাবো না, ওরম করতে নেই মা, আমার ভালো না, আমাকে আমার জন্য তরকারি দাও। ওরম করতে নেই। আজকের দিনটা খেয়ে নাও, কালকে করে দেবো। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো না, টাটা।